প্রিয়ম, তাড়াতাড়ি স্নান করে নাও, স্কুলে যেতে হবে তো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। চলে এসেছি আমাদের জীবনযুদ্ধ ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, রবিবারের পরে সোমবার মানেই একটা লেজি জীবন, একটা যুদ্ধ। আগে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, তারপর নিজের স্কুলে যাওয়া। তাছাড়া কি জানেন তো, ছেলেকে ডাক্তার বলেছে বাইরের খাবার খাওয়াতে বারণ করেছে, যার কারণে ওকে বাইরের খাবার খুব একটা দেওয়া হয় না। আর স্কুলে গেলে ওর মা খুব ভালো মন্দ টিফিন বানিয়ে দেয়, বার্গার, পিৎজা, এইসব। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে খেতে ওর নাকি বেশ মজাই লাগে, জানেন তো। যাই হোক, ওদের স্কুলে তো এমনিতেই কোনো তরকারি জাতীয় খাবার দেওয়া বারণ, তাই ড্রাই ফ্রুটই দেওয়া হয় বেশিরভাগ। তো এই রকম টিফিন তো আমরা সচরাচর পেতাম না আমরা যখন ছোট ছিলাম। সেই দুঃখটা এখনও থাকবে। তবে যদি ফিরে যেতে পারতাম সেই ছোট জীবনে, তাহলে তো খুব আনন্দ হতো অবশ্যই। তখন যখন বাবার সাথে যেতাম স্কুলে, বাবা তো 2 টাকা দিত হাতে। সেই 2 টাকা নিয়ে আমরা চানামুড়ি খেতাম টিফিনের সময়। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব। আজ যখন বড় হয়েছি তখন মনে হয় যেন ছোটই ভালো ছিলাম, কেন যে বড় হলাম। তবে একটাই কথা, স্কুল জীবনটাই শ্রেষ্ঠ জীবন। জীবনের অনেক কাজ করা, অনেক সময় পাওয়া যাবে, কিন্তু স্কুল জীবনটা আর পাওয়া যাবে না। কাজের জগতে ঢুকে গেলে একবার কাজ আর কাজ। দেখুন, একবার কথা বলতে বলতে ছেলেকে নিয়ে আবার ছেলের স্কুলের কাছে চলে এসেছি। ছেলেকে এবার ছেলের নিজের জায়গায় বসিয়ে দিতে হবে, না হলে ওদের বন্ধু বান্ধবদের মধ্যে আবার নাকি ঠেলাঠেলি, মারামারি, ব্যাগের চেন কাটাকাটি এইসব হয়। তো ছেলেকে নিজের জায়গায় বসিয়ে দিতে গেলাম ছেলের ক্লাসের মধ্যে, এবং ছেলেকে নিজের জায়গায় বসিয়ে দিলাম। ছেলেকে আমি ডাকছি অনেকক্ষণ থেকে ওকে বাই বলবো বলে, ও তাকায় আর না। শেষমেশ তাকালো এবং ওকে বাই বলে আমি নিজের গাড়ির দিকে এগিয়ে এলাম। এবং ওদের স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, সামনে দুর্গাপূজা তাই। তো চলুন এবার আমি আমার স্কুলের দিকে এগিয়ে যাই এবং মিউজিকটা উপলব্ধ করতে করতে রাস্তাটাকে পার করি। বন্ধুরা, আমরা চলে এসেছি জয়ন্তপুর চাকদা ব্রিজের কাছে, এবং ব্রিজের ওপরেই দুদিকে বয়ে যাচ্ছে খাল, যেখানে জোয়ার ভাটা খেলে। পরিবেশটা দারুণ, দারুণ দেখার মতো দৃশ্য। এবং এই যে রাস্তার দুদিকে প্রতি মঙ্গলবার এবং শনিবার বাজার বসে, এবং ওই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, ওই সোজা রাস্তাটা মগরাহাট স্টেশনের দিকে চলে যাচ্ছে, এবং ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের স্কুলের দিকে। আমাদের স্কুল মানে সপ্তগ্রাম হাই স্কুল। আর এখানে শুধু সপ্তগ্রাম হাই স্কুলই নয়, কাছাকাছি একটা স্টেশনও আছে, যেটা ডায়মন্ড হারবার শিয়ালদা লাইনের সংগ্রামপুর স্টেশন। সংগ্রামপুর স্টেশন থেকে আমাদের স্কুল মাত্র 1-2 মিনিটের রাস্তা। কিন্তু ট্রেন লাইন দিয়ে এলে আমাদেরকেও ধামুয়া স্টেশনে যেতে হবে, এবং ধামুয়া স্টেশন থেকে আমাদের সংগ্রামপুরে আসতে হবে। তার থেকে বরঞ্চ বাইক নিয়ে এদিক দিয়ে এলে টাইমটা অনেকটা সেভ হয়, যার কারণে ভালো দৃশ্য দেখতে দেখতে এবং বাইকও আস্তে আস্তে চালাতে চালাতে আমাদের স্কুলের দিকে পৌঁছে যাওয়া যায়।
আর চাকদা থেকে 3 কিলোমিটার সময় লাগে আমাদের স্কুলে পৌঁছাতে। আমি যে জায়গায় চলে এসেছি এখান থেকে বড়জোর আর 3 মিনিট বাকি আমাদের স্কুলে ঢুকতে, খুব জোর হলে 1.5 কিলোমিটার হবে। এসে গেছি আমাদের স্কুল এবং আমাদের স্কুলের মধ্যে আমরা প্রবেশ করছি এবারে। এটা আমাদের স্টাফ রুম। এখানে আমরা 50 জন প্রায় একই সঙ্গে বন্ধুর মতো করেই মিশি এবং এখানে আমাদের বসার জায়গা, এখান থেকেই সমস্ত কাজকর্ম হয়। নিচেরটা HM রুম। এখানে ঢুকতে না ঢুকতেই আজকের গৌরাঙ্গ স্যার, আমাদের বাংলার টিচার আমাদের স্কুলের, উনি বললেন যে আজকের ফ্রুটস ক্লাবের প্রধান খাদ্য পেয়ারা। তো আসতে না আসতেই পেয়ারা হাতে ধরিয়ে দিল এবং পেয়ারাটা ধরাতেই আমি বললাম যে স্যার আজকে তো আমি ব্লগ বানাচ্ছি, আমি তো পেয়ারা কাটতে পারবো না। তো স্যার হাসি মনে পেয়ারাটা কেটে দিলেন এবং স্যার খুব ভালো মানুষ। ওনার লেখা একটা 5 তারিখে বই বেরোচ্ছেন আমাদের চ্যানেলে, সেটাকেও নিয়ে আসব। তো এরপরে আমাদের ক্লাস আছে। বেশি কথা আর আজকে বাড়ালাম না, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।